দেশে দুর্নীতি, খুন, রাহাজানি, ধর্ষণ, হত্যা সব কিছু ব্যাপক হারে বেড়েছে। আমি আজকে কথা বলবো টিআইবি রিপোর্ট নিয়ে। টিআইবি তার রিপোর্টে বলেছে বাংলাদেশে এই বর্তমান সরকার অর্থাৎ তারেক রহমান সরকারের 100 দিনে প্রথম 100 দিনের তার কর্মের সময়ে বা 100 দিনে একটা রিপোর্ট করছে টিআইবি। সেই রিপোর্টে বলা হয়েছে 100 দিনে 605 জন খুন হয়েছে, অর্থাৎ প্রতিদিন 6 জনের উপরে শুধু খুনই হয়েছে। শুধু 605 জন খুনের সাথে 294টি ছিনতাই হয়েছে, অর্থাৎ প্রতিদিন 3টি করে ছিনতাই হয়েছে, 90টি ডাকাতি, প্রায় প্রতিদিন 1টি করে ডাকাতি হয়েছে এবং 196টি অপহরণের ঘটনা ঘটেছে, অর্থাৎ প্রতিদিন 2 জন করে অপহরণ করা হয়েছে, 2টি করে অপহরণের ঘটনা ঘটেছে প্রতিদিন। একই সময় পুলিশের উপরে হামলার ঘটনা ঘটেছে 129টি, অর্থাৎ প্রতিদিন একের অধিক। এছাড়াও চুরির ঘটনা ঘটেছে 2214টি। 2214টি চুরি মানে প্রতিদিন প্রায় 22টির বেশি চুরির ঘটনা ঘটেছে। এছাড়াও নারী ও শিশু নির্যাতন এর ঘটনা ঘটেছে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 3496টি, প্রায় 3500টি ঘটনা ঘটেছে 100 দিনে, অর্থাৎ প্রতিদিন 35টি করে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, এই নারী ও শিশু নির্যাতনের বাইরেও যেসব ঘটনাগুলো আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে, ধর্ষণের শিকার হয়েছেন প্রায় 78 থেকে 102 জন, অর্থাৎ প্রতিদিন একজন করে ধর্ষণের শিকার হয়েছেন। গণধর্ষণের শিকার হয়েছেন 30 থেকে 36 দিন, অর্থাৎ প্রতি 3 দিনে একজন করে গণধর্ষণের শিকার হয়েছেন। এছাড়াও ধর্ষণের শিকার শিশু 49 থেকে 71টি, অর্থাৎ প্রতি 1.5 থেকে 2 দিনে একজন করে শিশু ধর্ষণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির পরিচালক ইফতেখার বলেন, বর্তমান সরকারের 100 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নাজুক ছিল। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, লুটপাট, অরাজকতার ঘটনা অব্যাহত রয়েছে বলে তিনি বলেন। অর্থাৎ আমাদের দেশের আপনাকে চিন্তা করতে হবে যে দেশের কতটা কি অবস্থা থাকলে যে 106টি মানে প্রতিদিন 6টি করে খুন হচ্ছে, নারী ও শিশু নির্যাতন করা হচ্ছে, তাও উদ্বেগজনক হারে। অর্থাৎ একটা খুন বা একটা ঘটনা ঘটলে যেখানে সারা বাংলাদেশ নাড়িয়ে দেয়, সেই জায়গা প্রতিদিন 6টির উপরে খুন হচ্ছে, নারী ও শিশু নির্যাতন হচ্ছে এবং শুধুমাত্র নারী ও শিশু নির্যাতনের ঘটনা অর্থাৎ প্রতিদিন 35টি করে ঘটছে, প্রতিদিন 35 জন নারী ও শিশু নির্যাতন করা হচ্ছে। খুন, রাহাজানি তো আছেই। দেশের যে ভলনারেবল অবস্থা, এই ভলনারেবল অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে বর্তমান সরকারকে। এই সরকার কেন এই খুন, রাহাজানির, চুরি, ছিনতাইকে প্রশ্রয় দিচ্ছে আমার মাথায় ঢুকছে না। এই সরকারের প্রশ্রয়ে এই ঘটনাগুলো ঘটছে। পুলিশ তার পূর্ণ শক্তি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। পুলিশ যদি কখনো নিয়ন্ত্রণ করতে যায়, পুলিশকে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে আমার দলের লোক আসলে, অর্থাৎ বিএনপির কেউ যদি থানায় যায় তাকে আইনগত সহায়তা করতে। অর্থাৎ এটা একটা মেসেজ যে তোমরা আমার দলের নেতা কর্মীদেরকে দেখে রাখবা। এই যে এই মেসেজটা কখনোই কোনো সরকার বলে না যে আমার দলের লোক খুন করলে তুমি এসে সাহায্য সহযোগিতা করবা, এটা কখনোই কথা হতে পারে না। তাই স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের ল্যাঙ্গুয়েজে বলে দিয়েছে আমার দলের লোকজন আসলে তোমরা আইনগত সহায়তা করবা, পুলিশকে বলে দিয়েছে। সুতরাং আইনগত এমন সহায়তা করতে হচ্ছে পুলিশকে যে চাইলেও এই সব খুন, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন তো নিতে পারছেই না, বরং তারা যে এই ঘটনাগুলো যে ঘটাচ্ছে এটা শুধু দু চোখ দিয়ে পুলিশ দেখছে আর কোথায়
আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই হলো পুলিশের কাজ, আর কোনো কাজ নাই। সুতরাং দেশের যে অবস্থা, দেশের এই অবস্থা যদি চলতে থাকে, বিগত সরকার অর্থাৎ ইউনূস গাঙ্গের সরকার প্রায় 1.5 বছরে তাদের যে তুমুল জনপ্রিয়তা ছিল সেটা শূন্যের কোঠায় নেমে এসেছে। এই শূন্যের কোঠায় যে ইউনূস সরকারে নেমে এসেছে, এই বর্তমান সরকারের শুধু এই দেশের নাজুক এবং ভলনারেবল অবস্থা নাই, সরকারের পায়ের তলার মাটি থাকবে না। তারা নিজেরাও ভলনারেবল হয়ে যাচ্ছে, তারা পেন্ডুলামের মতো নড়াচড়া করছে। সুতরাং তাদের যদি এখন কঠোর এবং সঠিক সিদ্ধান্ত না নিতে পারে, তাদের জনসমর্থন থাকবে না। আর জনসমর্থন না থাকলে এই সরকার বেশি দিন টিকবে না। সরকার পরিচালনা করতে হলে এবং সঠিকভাবে যদি তার মেয়াদ অর্থাৎ দীর্ঘ 5 বছর যদি চালাইতে হয়, তাদেরকে অবশ্যই শক্ত হাতে খুন, হত্যা, রাহাজানি বন্ধ করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে। এভাবে ছেড়ে দিয়ে রাখলে তার জনসমর্থন দিনে দিনে শূন্যর কোঠায় চলে আসবে। আশা করি বর্তমান সরকার তার যে সুপ্ত আছে, ঘুমন্ত আছে, এই ঘুমন্তের ঘুম ভাঙবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে এবং দেশের মানুষ শান্তি ও শৃঙ্খলাভাবে চলাফেরা করতে পারবে। যা হোক, আজকের মতো এ পর্যন্তই। অন্য একটা সময় অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।